নমস্কার বন্ধুরা, টুম্পা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আরম্ভ করছি। আপনারা ভাবছেন মাঠে কি করছে। আমি মাঠে এসেছিলাম, দেখুন বীজগুলো জলের অভাবে সব জ্বলে যাচ্ছে আর সমস্ত মাঠ শুকনো পড়ে আছে। এবছরে বৃষ্টিপাতের প্রচুর ঘাটতি, আমাদের এখানে একদম বৃষ্টি হয়নি। আর আমাদের এই মাঠে বৃষ্টির ওপরেই ভরসা, মানে বৃষ্টির জল হলে বা ক্যানেল ছাড়লে চাষ হবে। শ্যালো সাবমার্সিবল কিছুই নেই যে চাষ হবে। সেই জন্য আজ ভাদ্র মাস পড়তে চললো, এখনও আমাদের এখানে কোনো চাষবাস কিচ্ছু আরম্ভ হয়নি। সকলেরই মন খুব খারাপ। বীজতলাতে প্রচুর খরচ করে বীজ ফেলা হয়ে গেছে, অথচ জমিতে কোনো জল নেই, চাষ চলছে না, কিচ্ছু না। আমি কাল রাতে একটু বৃষ্টি হয়েছিল, ওই জন্য আবার দেখতে এলাম যে জমিতে একটু জল দাঁড়িয়েছে কিনা, তাহলে ট্রাক্টর আসবে, জমি চষবে। কিন্তু না, জমিও একদম শুকনো খটখট করছে, দেখুন চাষ আর হবে বলে মনে হচ্ছে না। যাই হোক, এখন আবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আজকে একটা নিরামিষ পরোটা রেসিপি আপনার সাথে শেয়ার করব। এই পরোটাটা খেয়ে দেখবেন, মানে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। চলুন তাহলে বাড়ি যাই। বন্ধুরা, বাড়ি এসে সমস্ত উপকরণ নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে তালের মাড়ি আর ছানা দিয়ে পরোটা তৈরি করব। এখানে কিছুটা তালের মাড়ি আগে থেকেই ফুটিয়ে রেখে দিয়েছিলাম। আগের দিন তালের ফুলুরি রেসিপিতে আপনাদেরকে তালের মাড়ি কিভাবে বার করতে হয় দেখিয়েছিলাম, সেই মাড়ি ফোটানো আছে। আর এখানে কিছুটা ছানা আগে থেকে আমি কেটে রেখেছি। সন্দেশ রেসিপিতেও ছানা কিভাবে কাটতে হয় সেটা দেখানো আছে, আপনারা চাইলে ভিডিওতে গিয়ে দেখে নেবেন। আর এখানে কিছুটা ময়দা নিয়েছি, সাদা তেল নিয়েছি। প্রথম তাহলে আমি ছানাটা নিয়ে ছানাটা একটু মুথে নেব। আর এদিকে অন্য একটা পাত্রে ময়দা নিয়েছি, ময়দাটাকে একটু ময়ান দিয়ে নেব। এই বড় থালাতে ছানাটা নিচ্ছি। আর এখানে কিছুটা ময়দা নিয়েছি, ময়দাটা আগে থেকে ভালো করে চেলে নিয়েছি আমি। সাদা তেল ময়ান দিয়ে দিচ্ছি। কিছুটা লবণ দিচ্ছি আর কিছুটা খাবার সোডা নিয়েছি, এটাও দিচ্ছি। অল্প 1 চিমটে মতো খাবার সোডা দেবেন। সবকটা ভালো করে মিশিয়ে নেব। ছানাটা অনেকক্ষণ থেকে মুথে নিয়েছি। ছানাটা মুথে নিলে পরোটা খেতে খুব ভালো হয়, নরমও হয়। আমি কদিন থেকেই লক্ষ্য করছি অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার খুব ভালো লাগছে কমেন্ট পড়ে। আপনারা কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমি আরো উৎসাহিত হব। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন, আমি যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি। ছানাটা খুব নরম করে মেখে নিয়েছি, এবার ময়দা দিয়ে ছানাটা মিশিয়ে নেব। ছানা আর ময়দা একসাথে ভালো করে মেখে নিয়েছি। এরপর তালের মাড়িটা দিয়ে আবার ভালো করে মেখে নেব। অল্প একটু দিলাম, তারপর লাগলে আবার দেবো। এই পরোটা রেসিপিতে এটা মাখার সময় আমি কোনো জল মেশাবো না, এই তালের মাড়ি দিয়েই এটা নরম হয়ে যাবে। খুব ভালো করে এরকম থেসে থেসে মাখতে হবে। আর যদি মনে হয় নরম হয়ে আছে তাহলে একটু করে ময়দা এতে মেশাতে হবে। আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে, ছানা তাল সবই খাবারের গন্ধ, মিষ্টি মিষ্টি গন্ধ আসছে, কি সুন্দর একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। এবার মিনিট 10 এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে নইটা কেটে নেব।
কি সুন্দর মসৃণ ডো তৈরি হয়েছে দেখুন, আর খুব নরম হয়েছে, দারুণ নরম হয়েছে। এরকম বড় বড় করে নই কেটে নিচ্ছি। এরকম গোল গোল করে নেব। বন্ধুরা, সব নইগুলো ভালো করে চ্যাপটা করে নিয়েছি, এবার বেলে নেব। অল্প একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। এই সাদা তেলের বদলে এই সমস্ত রেসিপিটাই ঘি দিয়ে করলে বেশি ভালো হয় খেতে, আমি সাদা তেল দিয়েই তৈরি করছি। 3 কোনা পরোটা তৈরি করব। হালকা হাতে এইভাবে চাপ দিয়ে পরোটাগুলো বেলে নিতে হবে, বেশি চাপ দিয়ে বেললে হবে না, এটা ছানা আছে তো নরম খুবই। একটা তৈরি হয়ে গেছে, এরকম করে সবগুলো আমি বেলে নেব। বন্ধুরা, এই পরোটাগুলো একটা করে বেলতে হবে আর একটা করে সেঁকতে হবে। আমি তো এখানে উনানে তৈরি করব আর একা হাতে করব, সেই জন্য 5টা আগে বেলে নিয়েছি। এই 5টা সেঁকে নিই, তারপর বাকি কোটা পরে করে নেবো। একবারে সব যদি বেলে নিই শক্ত হয়ে যাবে, তাহলে উনানটা ধরিয়ে নিচ্ছি। উনান ধরে গেছে, তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়ায় অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। গোটা তাওয়ায় ভালো করে তেলটা বুলিয়ে নিয়েছি। এবার পরোটাটা এই তেলের ওপর দিয়ে ভেজে নেব। তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে নরম নরম একদম ছানা আর তালের মাড়ি দিয়ে পরোটা। একটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা সফটি হয়েছে, নরম হয়েছে, একদম ভেতরটা জালি জালি মতো হয়ে আছে। আর খেতেও খুব ভালো হবে। একটু খেয়ে দেখি কেমন হয়েছে কেটে। এই দেখুন কিভাবে নরম হয়েছে, হাতে করে টানলেই ছেড়ে যাচ্ছে। এক টুকরো খেয়ে দেখি কেমন হয়েছে। একদম ঠিক যেমন কেক খাই আমরা, সেই কেকের মতো নরম তুলতুলে হয়েছে খেতে। আপনারা যতক্ষণ এটা বাড়িতে তৈরি করে না খাবেন ততক্ষণ বুঝতে পারবেন না এটা কেমন খেতে হয়। আমি যেভাবে করলাম একবার তৈরি করে খেয়ে দেখবেন, এটা আমার সবার কাছে অনুরোধ রইল। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমি অন্যদিন আবার ফিরে আসছি। ধন্যবাদ।